রুদ্ধশ্বাস ঐতিহাসিক ফাইনালে অবশেষে জয়। ৩৬ বছরের খরা কাটিয়ে দিয়েগো মারাদোনাকে ছুঁলেন লিওনেল মেসি। ৩৬ বছরের খরা কাটিয়ে মেসির হাত ধরে কাপ এলো আর্জেন্টিনার ঘরে। কিলিয়ান এমবাপ্পের লড়াইয়ের পরেও ফাইনালে জিতল আর্জেন্টিনা। ট্রাইব্রেকারের সেই আর্জেন্টিনা ত্রাতা হয়ে দেখালেন সেই এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে সেরা ফাইনাল। বিশ্বকাপের ইতিহাসে এটি নিঃসন্দেহে সেরা ফাইনাল। কি দুরন্ত ম্যাচ! পরতে পরতে ছিল উত্তেজনা। বিশেষ করে ম্যাচের ৭৫ মিনিটের পর থেকে বদলাতে শুরু করে ম্যাচের রং। প্রথমার্ধেই লিওনেল মেসি এবং ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোলের ১ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে সমতা ফেরান ফ্রান্সের এমবাপ্পে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে নিজের হ্যাট্রিক পূর্ণ করে ইতিহাস লেখেন এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে কোনো প্লেয়ারের করা এটাই প্রথম হ্যাট্রিক। অতিরিক্ত সময়ে খেলার ফল অমীমাংসিত থাকলে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। ফাইনালের নায়ক হয়ে উঠলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফ্রান্সের একটি পেনাল্টি বাঁচান এমিলিয়ানো, একটি পেনাল্টি মিস করেন সৌমেনি। ট্রাইব্রেকারে ম্যাচ জিতে শেষ পর্যন্ত নিজের শেষ বিশ্বকাপে আক্ষেপ মেটালেন মেসি। ৩৬ বছর পর, হ্যাঁ ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই নিয়ে ৩ বার শিরোপা জিতল তারা। Sí, la verdad que sí, que ya está, ya no podemos pedir más nada, la verdad, agradecer a Dios por todo lo que me dio, por terminar de esta manera, con esta copa tan deseada por mí, por mi compañero, por toda Argentina, y nada, somos campeones del mundo. Bueno, se lo darías al equipo también seguramente, ¿no? Como siempre, porque realmente ellos venían, volvían, un test en lo físico, en lo futbolístico, el equipo se merece, todo el equipo está este trofeo. Sí, obviamente, y no me voy a poner a repasar el partido ahora, no hace falta. Teníamos que ser campeones del mundo, lo somos. Más allá de cómo se dio el partido, no es momento del análisis, sino de disfrutar. ¿Qué le dirías a la gente, Leo? ¿Y es el último partido por ahí de un mundial o no? ¿No sabes? ¿O lo pensás o no? No, seguramente el mundial sí, como ya lo dije, y nada, que no espere, que tenemos muchas ganas de ir para allá. মেসির হাতে বিশ্বকাপ উঠলেও এই বিশ্বকাপের নায়ক কিলিয়ান এমবাপ্পে। একার কাঁধে দলকে টানলেন তিনি। আর্জেন্টিনার হাতের মুঠোয় থাকা ম্যাচ প্রায় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। গতবার বিশ্বকাপের ফাইনালে করেছিলেন একটি গোল, দেশ জিতেছিল বিশ্বকাপ। এবারের ফাইনালে হ্যাট্রিক করলেন তিনি। ১৯৬৬ সালের ইংল্যান্ডের জিও ফার্স্টের পর দ্বিতীয়বার কোনো ফুটবলার ফাইনালে এই কীর্তি করলেন। দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেললেন, কিন্তু শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হলো এমবাপ্পেকে। খেলার জন্য নায়কের মর্যাদা পেলেও বিশ্বকাপ জেতা হলো না। এবারের বিশ্বকাপে ৮ গোল করে সোনার বুট এমবাপ্পের দখলে, কিন্তু তারপরেও চোখের জলে মাঠ ছাড়লেন তিনি। তবে যাওয়ার আগে বুঝিয়ে দিলেন আগামী দিনে বিশ্ব ফুটবলের মঞ্চে একাই দাপিয়ে বেড়াবেন এই ফরাসি স্ট্রাইকার। বিশ্বকাপকে বিদায় জানালেন লিওনেল মেসি। তবে মাথা নিচু করে নয়, চোখের জলে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে। বিশ্বকাপের ফাইনালে করলেন জোড়া গোল। সর্বাধিক গোলের তালিকায় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে তাকে টেক্কা দিলেও বিশ্বকাপের সেরা ফুটবলারের শিরোপা জিতলেন মেসি, পেলেন সোনার বল। এর আগে ২০১৩ সালের বিশ্বকাপেও সোনার বল জিতেছিলেন মেসি, কিন্তু সেবার চোখের জলে সেই পুরস্কার নিয়েছিলেন মেসি। এবার নিলেন হাসতে হাসতে। ফাইনালে খেলাটা হওয়ার কথা ছিল মেসি বনাম এমবাপ্পের, দুই দলের দুই ১০ নম্বর জার্সিধারীদের।
সেখানে প্রথমার্ধে তরুণ যুবরাজকে প্রতি পদে টেক্কা দিলেন বৃদ্ধ রাজা। বয়স হয়তো হয়েছে, কিন্তু ধার কমেনি। গতি হয়তো কিছুটা কমেছে, কিন্তু রক্ষণ চেরা পাস কমেনি। প্রথমার্ধ জুড়ে তার ঝলক দেখা গেল। নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মরিয়া হয়ে খেলছিলেন মেসি, আর তাকে বিশ্বকাপ দেওয়ার জন্য মরিয়া হয়ে খেলছিলেন আর্জেন্টিনার বাকি 10 ফুটবলার। রক্ষণ, মাঝমাঠ থেকে আক্রমণ, কোথাও ফ্রান্সকে একটু জায়গা দিলেন না আর্জেন্টিনার ফুটবলাররা। আক্রমণের সঙ্গে সঙ্গে রক্ষণেও নামতে দেখা গেল মেসিকে। যথার্থ নেতার মতোই খেললেন তিনি। বিশ্বকাপের শুরু থেকেই খবর ছড়াচ্ছিল মেসি কাতার বিশ্বকাপের শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন। মেসি নিজেও মুখে সে কথা বলেছেন, এমন খবরও ছিল। তবে বিশ্বকাপ জিতে মেসি ঘোষণা করে গেলেন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। বিশ্বকাপে 7 গোল করেছেন, জিতেছেন গোল্ডেন বল। ফর্ম যখন রয়েছে, তাহলে এখনই কেন জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নেবেন তিনি? তাই মেসি জানিয়ে গেলেন তিনি খেলবেন। সমর্থকদের আর মন খারাপের প্রশ্নই রইল না। আবারও দেখা যাবে মেসি ম্যাজিক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।